আনঅফিসিয়ালি জিবি মিটিং এর নাম করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের ডেকে তাদেরকে মারা হয়েছে, ঘুষি মারা হয়েছে, লাথি মারা হয়েছে। বাঁচিয়ে বসে আছে, নিজেদের গুন্ডাদের পুষিয়ে রেখে দিয়েছে, ঘরের মধ্যে আশ্রয় দিয়েছে। তারা আজকে কোথায়? আজ কালকে রাত্রেবেলা নিজেরাই হামলা করে আমাদের নামে দোষ দেওয়া হচ্ছে। যাদবপুরকে রীতিমতো ভূগোল বাসা বানিয়ে ফেলা হয়েছে। নেশাদ্রব্য থেকে শুরু করে মেয়েদের সাথে নোংরামি, ধর্ষণ সবকিছু ঘটে। র্যাগিং এ আজকে আমরা স্বপ্নদীপকে হারিয়েছি। এরা সত্যি কথা বলতে এরা এক একজন নকশাল। এই ইউনিভার্সিটির মধ্যে এরা নকশালদের ঘাঁটি তৈরি করে রেখে দিয়েছে, যার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছেলেপিলেদের ঢুকতে দিচ্ছে না। গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন করে কলেজে ঢুকবো, সেই ছাত্র সংসদ নির্বাচনও সুষ্ঠুভাবে করতে দেয় না, আর সেই ভয়ে আমাদের ছাত্রদের উপর আক্রমণ করছে। এবিপি অলরেডি ভেঙে ফেলেছে, ওদের আর কোনো অস্তিত্ব নেই। এই যাদবপুরেও ওদের আর অস্তিত্ব নেই, ওরা অস্তিত্ব সংখ্যায় আজকে এই কাজগুলো করছে। গতকাল যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে যে ঘটনাটি ঘটে তারই জেরে আজ বিক্ষোভ, এবং এখন আমরা সরাসরি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর ইউনিভার্সিটির গেটের সামনে। একদিকে যেখানে এবিভিপি ছাত্ররা আছে একদিকে, অপরদিকে ভেতরে যেটা দেখা যাচ্ছে বাম ছাত্র সংগঠন, তারা ছাত্ররা রয়েছে ভেতরে। চারিদিকটা আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, পুলিশ এবং র্যাব দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে কোনো কেওয়াস না সৃষ্টি হয়। পুরো এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে যে ঘটনাটি ঘটে তারই জেরে আজকে এই রূপচিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যাদবপুর ইউনিভার্সিটির সামনে একদম। দিদি, এই আজ দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির সামনে এবিভিপি ছাত্রদের বিক্ষোভ জমায়েত, কেন, কারণ কি? গতকাল রাত্রে আনঅফিসিয়ালি জিবি মিটিং এর নাম করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীদের ডেকে তাদেরকে মারা হয়েছে, ঘুষি মারা হয়েছে, লাথি মারা হয়েছে, এবং সেখানে তাদেরকে 7 জন আহত হয়েছে। 7 জনকে এখন তোমার হসপিটালে ভর্তি ছিল গতকাল। এবং গতকাল রাত্রে এরাই আবার কি করেছে, এই বামেদের ডিএসও, এসএফআই, এআইডিএসও যারা আছে, ডিএসএফ যারা আছে, তারাই গতকাল রাত্রে নিজেদের ফ্ল্যাগ পুড়িয়ে আবার সেটা এবিভিপির নামে দোষ দিচ্ছে। এরা দেশকে টুকরো করার কথা বলে, এরা নিজেরা সার্জিল ইমাম, উমর খালিদের নিঃশর্তভাবে মুক্তির দাবি চায়। এরা যাদের জন্য ওরা সুরক্ষিত দেশে, সেই দেশের আর্মিকে এরা অপমান করেছে। এরাই আবার আজকে দেখলাম, অবাক লাগলো যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এরা তোজর কুকুর বলে, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি নিয়ে এরা সোয়াপ করছে। এইভাবে তো এদেরকে ক্ষমা করা যায় না। এরা সত্যি কথা বলতে এরা এক একজন নকশাল। এই ইউনিভার্সিটির মধ্যে এরা নকশালদের ঘাঁটি তৈরি করে রেখে দিয়েছে, যার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছেলেপিলেদের ঢুকতে দিচ্ছে না। এরা বড় বড় মাতব্বর তৈরি হয়েছে, নিজেদের জিবি মিটিং এর নাম করে এরা জিএস করার চিন্তা ভাবনা করছে। এরা বড় বড় গণতন্ত্রের কথা বলে, কিন্তু গণতন্ত্রের নামে এরা নিজেদের ঘাঁটিকে আরো মজবুত করতে চাইছে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র ভোট হবে সেটা এরা মানতে চাইছে না। এরা বড় বড় বাতিল আমারে সে সৃজন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, যেটা তুমি বলতে চাচ্ছিলে, সে তো সকালবেলা বলছে যে বিজেপির কার্যকর্তারা কালকে এসে ভাঙচুর করেছে বিজেপির ছাত্রছাত্রী। ওটা এই যারা বামেদের আছে, কচিবাম, ঝান্ডুবাম যারা আছে, দেশদ্রোহী আছে, নকশাল নামে যে সমস্ত সন্ত্রাসবাদীরা আছে, তারাই ভাঙচুর করেছে, তারাই পুড়িয়েছে, তারাই এবিভিপির নামে দোষ দিয়েছে। তারা এবিভিপির নামে দই দিয়েছে। একটু আগে তো ডাব ছুটছিল, আপনারা দেখেছেন কি দেখেননি আমি জানি না, একটু আগে ডাব ছুটছিল ওরা। এরা এক একজন দেশদ্রোহী। এরা পাকিস্তানের লোক জল না পেলে এরা মরা কান্না জুড়ে দেয় কলকাতার রাজপথে। কিসের ভারত বলে চলে, এদের ভারতবর্ষেই রয়েছে, এরা জানে না ভারতবর্ষের মাটিতেই বসবাস করে। এরা তো সোজা কথাটা দেশদ্রোহী। নকশালবাদ মানে দেশদ্রোহী, নকশালবাদ মানে সন্ত্রাসবাদী। এরা এক একজন সন্ত্রাস। একদম শেষ প্রশ্ন, এই যে যাদবপুর ইউনিভার্সিটি মানেই আমরা জানি এখানে বাম ছাত্র সংগঠনের একটা আধিপত্য, এ কি ভাঙতে পারবে বিভিপি? অবশ্যই, কেন ভাঙবে না? নকশালদের ভারতবর্ষের এক একটা স্টেট থেকে মুক্ত করা হচ্ছে। এখন পশ্চিমবঙ্গের স্টেট থেকে ওদের, মানে পশ্চিমবঙ্গ নামক যে আমাদের যে রাজ্য, এই রাজ্য থেকে ওদের মুক্ত করা হবে। ওরা মুক্তাঞ্চল বলে না, ওদের জন্য পাকিস্তান মুক্তাঞ্চল। ওরা দেশদ্রোহী, ওরা দেশকে টুকরো করার কথা বলে, ওরা পাকিস্তানেরকে টুকরো করেছে, তো পাকিস্তানে চলে যা, ওদের জন্যই ভারতবর্ষ না। তিনি বলছে কাল রাতে বিজেপির গুন্ডারা এসে ভাঙচুর করেছে। বিজেপির গুন্ডা কোথায় দেখাক, ওরা স্বপ্নদ্বীপের সময় বাঁচিয়ে বসে আছে, নিজেদের গুন্ডাদের পুষিয়ে রেখে দিয়েছে, ঘরের মধ্যে আশ্রয় দিয়েছে। তারা আজকে কোথায়? আজ কালকে রাত্রেবেলা নিজেরাই হামলা করে আমাদের নামে দোষ দেওয়া হচ্ছে, এবিভিপি ছেলেদের নামে দোষ দেওয়া হচ্ছে। বলছে ডায়াগ্রাম ড্র করা আছে, যে বলেছিল ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ।
আজ 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 বিক্ষোভের দাবি কি? বিক্ষোভের দাবি আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ চেয়েছিলাম, আমাদের পুলিশ আটকে দিয়েছে। আমরা একটাই দাবি, যাদবপুর বামপন্থী দেশদ্রোহী শক্তিকে এখানে থেকে বিতাড়িত করতে হবে। আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আমি ঢুকবো, চলুন। এই, চলো চলো, ঢুকতে আজকে বিক্ষোভ হচ্ছে, যাদবপুরকে রীতিমতো ভূগোড় বাসা বানিয়ে ফেলা হয়েছে। নেশাদ্রব্য থেকে শুরু করে মেয়েদের সাথে নোংরামি, ধর্ষণ সবকিছু ঘটে। র্যাগিং এ আজকে আমরা স্বপ্নদীপকে হারিয়েছি। সেই ছেলেরা আজকে স্বাধীনতার কথা বলে আজাদির স্লোগান তুলছে দেশের বিরুদ্ধে। ওদের এই দেশে থাকার কোনো অধিকার নেই বলে আমরা মনে করি। এই দেশে থাকা ওদের পক্ষে কোনো উচিতই নয়, ওরা এই দেশে থাকা। এই ছাত্র সংগঠনের সঙ্গে শিক্ষক সংগঠনের কোনো হাত রয়েছে? আমাদের সাথে শিক্ষক সংগঠন সবসময় ওদের সাপোর্ট করে। যাদবপুরে পিএইচডিতে ভর্তি দুর্নীতি একাধিক ক্ষেত্রে দেখা গেছে। ভর্তি দুর্নীতির মানে এত বাজেভাবে ভর্তি দুর্নীতি বলা সম্ভব নয়। আমি একজনের নাম বলছি, কিশলয় তৃণমূলের দালাল, কিশলয়ের টিএমসিপি স্টুডেন্ট। সে এখন পিএইচডিতে ভর্তি হয়েছে, কোনো এছাড়া দেখা হোক তারে। আচ্ছা, এই যে যাদবপুরে যে আধিপত্য বাম ছাত্র সংগঠনের, এ কেবিপি পারবে ভাঙতে? এ কি পারবে এবিভিপি ভাঙতে? এবিপি অলরেডি ভেঙে দিয়েছে। ওদের এখন ভয় আছে এবিপি নিয়ে, ওরা শঙ্কায় আছে এবিপি নিয়ে, যার জন্য ওরা আজকে গেট বন্ধ করে দিয়েছে। ওরা কেন এরকম করছে? কারণ ওরা জানে এখন এবিপি চারিদিকে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে এবিপি তার নিজেদের পরিচয় বহন করছে, যার ভয়ে ওরা আজকে কলেজ থেকে কিন্তু বেরোচ্ছে না। ওদেরকে বলা হচ্ছে বারবার আমরা গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন করে কলেজে ঢুকবো, ওরা সেই ছাত্র সংসদ নির্বাচনও সুষ্ঠুভাবে করতে দেয় না। আর সেই ভয়ে আমাদের ছাত্রদের উপর ওরা আক্রমণ করছে। এবিপি অলরেডি ভেঙে ফেলেছে, ওদের আর কোনো অস্তিত্ব নেই। এই যাদবপুরে ওদের আর অস্তিত্ব নেই, ওরা অস্তিত্ব সংখ্যায় আজকে এই কাজগুলো করছে।